আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম বোর্ড 2024 সালের মডিফায়ার সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল লং এগো, অনেক আগে, দেয়ার ওয়াজ অ্যান্ড ড্যাশ কিং। দেখো এখানে প্রি মডিফাই দা নাউন, তো নাউনকে মডিফাই করতে বলা হয়েছে, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি ওল্ড। দেখো অ্যান ওল্ড কিং, একটা বয়স্ক রাজা ছিল। ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে। হি ওয়াজ টায়ার্ড অফ রুলিং অ্যান্ড নিডেড রেস্ট, সে রাজ্য সামলাতে তার ক্লান্তি এসেছিল এবং সে তার প্রয়োজন ছিল বিশ্রামের। হি হ্যাড ড্যাশ, দেখো প্রি মডিফাই দ্য নাউন ডটার্স, তার কয়জন কন্যা ছিল? তিনজন কন্যা ছিল। দেখো এখানে গনেরিল, রেগান অ্যান্ড কর্ডেলিয়া, তো এই তিনজন কন্যা কিন্তু তার ছিল। দেখো প্রি মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি থ্রি, অর্থাৎ তিন। তাহলে দেখো হি হ্যাড থ্রি ডটার্স, তার তিনজন কন্যা ছিল। কে কে? দেখো গনেরিল, তারপরে রেগান অ্যান্ড কর্ডেলিয়া, এই তিনজন তার কন্যা ছিল। হি মেড আপ হিজ মাইন্ড, সে তার মনকে বলেছিল বা সে মনে মনে চিন্তা করেছিল ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে। আমাদের বসাতে হবে টু যুক্ত ভিয়নের সাথে একটা দুইটা শব্দ। তাহলে দেখো আমরা বলতে পারি টু ডিভাইড হিজ কিংডম, সে তার রাজ্যকে বিভক্ত করে দেবে, ভাগ করে দিবে। তাহলে দেখো হি মেড আপ হিজ মাইন্ড টু ডিভাইড হিজ কিংডম, সে চিন্তা করেছিল তার রাজ্যকে সে ভাগ করে দিবে এবং হিজ ডটার্স, তার কন্যাদের মধ্যে। তারপরে দেখো বাট, কিন্তু, অ্যাট ফার্স্ট, প্রথমে, হি ওয়ান্টেড ড্যাশ, দেখো ইউজ অ্যান ইনফিনিটিভ, হাউ মাচ দে লাভড হিম, তারা তাকে কতটুকু ভালোবাসে। তাহলে দেখো এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ, তো ইনফিনিটিভ যখন আমাদের ব্যবহার করতে বলবে টু যুক্ত ভিয়ন আমাদের বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি দেখো টু নো, জানতে। সেন্টেন্সটি হচ্ছে বাট, কিন্তু, অ্যাট ফার্স্ট, প্রথমে, হি ওয়ান্টেড টু নো, সে জানতে চায়, হাউ মাচ দে লাভড হিম, তারা তাকে কতটুকু ভালোবাসে। ফার্স্টলি, প্রথমত, দ্য কিং আস্কড হিজ ড্যাশ ডটার, তো প্রথমত সে তার বড় কন্যাকে জিজ্ঞাসা করে। তাহলে দেখো এখানে প্রি মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাবো ইল্ডেস্ট, অর্থাৎ জ্যেষ্ঠ, অর্থাৎ বড়। তাহলে দেখো ফার্স্টলি, প্রথমত, দ্য কিং আস্কড, অর্থাৎ রাজা জিজ্ঞাসা করেছিল হিজ ইল্ডেস্ট, দেখো ডটার, তার জ্যেষ্ঠ কন্যাকে, হাউ মাচ শি লাভড হিম, সে তাকে কতটুকু ভালোবাসে। গনেরিল ডিক্লেয়ার্ড দ্যাট, গনোরিল বলেছিল যে শি লাভড হিম, সে তাকে ভালোবাসে ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বললে আমাদের বসাতে হবে ভেরি সো অথবা মোর। তাহলে আমরা এখানে বসাতে পারি দেখো মোর, তো মোর দেন শি কুড সে, অর্থাৎ যে সে যতটা বলতে পারে তার থেকেও বেশি ভালোবাসে তার পিতাকে, সে কিন্তু সেটা বলেছিল। লেয়ার দ্য কিং ওয়াজ ড্যাশ, দেখো শীঘ্রই রাজা কি হয়েছিল? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলা হয়েছে স্যাটিসফাইড, দেখো রাজা কিন্তু খুবই খুশি হয়েছিল। তো এটা যখন বলা থাকবে তখন আমরা অ্যান্সার করতে পারি দেখো প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, আমাদের বসাতে হবে একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব হিসেবে আমরা বসাতে পারি ভেরি। তো দেখো লেয়ার দ্য কিং ওয়াজ ভেরি স্যাটিসফাইড, রাজা এটা শুনে খুবই খুশি হলো। তারপরে দেখো সন্তুষ্ট হলো। তারপরে হি গেভ হার ওয়ান থার্ড অফ দ্য কিংডম, তাকে তার রাজ্যের এক তৃতীয়াংশ দিয়ে দিল। তারপরে দেখো দেন, তারপর, হি আস্কড, সে জিজ্ঞাসা করলো হিজ ড্যাশ ডটার, তারপরে দেখো সে তার দ্বিতীয় কন্যাকে জিজ্ঞাসা করেছিল। প্রি মডিফাই দ্য নাউন, আমাদের বসাতে হবে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি সেকেন্ড, দেখো সেকেন্ড ডটার রেগান, তারপরে দেখো সে কিন্তু তার দ্বিতীয় কন্যা রেগানকে জিজ্ঞাসা করেছিল। শি রিপ্লাইড, সে উত্তর দিয়েছিল দ্যাট, যে হার লাভ ফর হিম, তার জন্য তার ভালোবাসা উড নেভার চেঞ্জ, কখনো পরিবর্তন হবে না। দেখো শি ওয়াজ অ্যাবল ড্যাশ, এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ, তারপরে দেখো হিম, তাহলে এখানে বলা আছে ইউজ অ্যান ইনফিনিটিভ, আমরা জানি টু যুক্ত ভিয়নকে ইনফিনিটিভ বলে। তাহলে আমরা এখানে বলতে পারি শি ওয়াজ অ্যাবল, দেখো এখানে টু প্লিজ অথবা টু স্যাটিসফাই, সে তাকে সন্তুষ্ট করতে কি হয়েছিল? সক্ষম হয়েছিল। এখানে হিম, সে তাকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিল। ইনফিনিটিভ মানে কি? টু যুক্ত ভি অন, আমরা কিন্তু টু প্লিজ অথবা দেখো টু স্যাটিসফাই, এই দুইটা থেকে যে কোনো একটা বসাতে পারি। সো তাই দ্য কিং গেভ অ্যানাদার থার্ড অফ হিজ কিংডম, তাই রাজা তার রাজ্যের
তৃতীয়াংশের আরেকটি অংশ তার দ্বিতীয় কন্যাকে দিল। দেন তারপর ইট ওয়াজ দ্য টার্ন অফ কর্ডেলিয়া, তারপরে কর্ডেলিয়ার পালা আসলো। দ্য ড্যাশ ডটার অফ দ্য কিং, তাহলে দেখো তার ছোট কন্যা। প্রি মডিফাই দ্য নাউন আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বলতে পারি দেখো ইয়াংগেস্ট, অর্থাৎ একদম কনিষ্ঠ কন্যা। দেন তারপর ইট ওয়াজ দ্য টার্ন অফ কর্ডেলিয়া দ্য ইয়াংগেস্ট ডটার অফ দ্য কিং, এরপরে কর্ডেলিয়ার পালা আসলো যে ছিল রাজার সবচেয়ে কনিষ্ঠ কন্যা।